मैंने रटना मैंने रटना लगायो राधा नाम की मैंने रटना लगायो राधा नाम की रचना বা রচনা নয় রটনা রটনা মানে হচ্ছে প্রচার করা মানে আমি বৃন্দাবনে এসে রাধা নামে প্রচার করছি আমি চারিদিকে শুধু রাধা রানীকে দেখতে পাচ্ছি আমার সর্ব অঙ্গে রাধা আমার নয়নে রাধা আমার ওড়নায় রাধা চুনরি মে রাধা মেরে গুররি মে রাধা চুনরি মে রাধা মেরে গুররি মে রাধা রাধা मैंने मांगे भरी हो राधा नाम की আমি সিঁথিতে সিঁদুর পরেছি তাও রাধা নামে সিঁদুর পরেছি ও মাইরা তোমরা সিঁথিতে সিঁদুর কেন পরো গো হ্যাঁ সিঁথিতে সিঁদুর কেন পরো বলো আমাকে একটু শিখিয়ে পরিয়ে দাও হ্যাঁ এই বল চুপচাপ বসে আছে দেখো হ্যাঁ ওরে বাবা আমি কি ভাগ ভালো খেয়ে নেব নাকি না লজ্জার কিছু নেই স্বামীর মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর পরো তাই তো এটা বলতে বলতে হেসেই গড়িয়ে গেল স্বামীর মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর পরো তা সিঁথিতে সিঁদুর যখন পরো রাধে রাধে বলে পরো বলো সত্যি বলো তো বাহ আর বাকিরা বলো না তা এবার কাল থেকে যখন সিঁদুর পরবে রাধে রাধে বলে পরবে ঠিক আছে কারণ বৃন্দাবনের মেয়েরা যখন সিঁথিতে সিঁদুর পরে জানো তো রাধে রাধে বলেই পরে আসলে তারা রাধারানীর কাছে এসে বলে হে রাধে तुमिও বৃন্দাবনের মেয়ে আর আমরাও যে বৃন্দাবনেরই মেয়ে কিন্তু রাধে গো
তুমি তো সাধনা করে ভজনা করে গোবিন্দকে পেয়েছো, কিন্তু আমরা তো তাকে পেলাম না। তাই তোমার নাম করে আমরা সিঁথিতে সিঁদুর পরলাম, যাতে ওই দেহপতির ভজনার সঙ্গে সঙ্গে আমরা ওই জগৎপতি গোবিন্দেরও ভজনা করতে পারি। তাই তারা রাধে রাধে বলে সিঁদুর পরে। কাল থেকে যেন তোমরা অভ্যেস করবে, হ্যাঁ, রাধে রাধে বলে সিঁদুর পরবে। मैंने मांग भरी हो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, अंगे अंगे राधा मेरे संग संग হরিনাম সংকীর্তন কি, আজকের হরিবাসর কি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। আর মনটা যদি এই দিয়ারাতে পড়ে থাকে, তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। মনকে আমাদের নিয়ে যেতে হবে বৃন্দাবনে, কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। হ্যাঁ, আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম, এমএ করার আগে যখন অনার্স করেছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, তার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। পরবর্তীকালে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় তিনি কৃপা করে কীর্তনের মূল ঘরানার গান শিখিয়েছেন। সেই সঙ্গে আমি ইংরাজি অনার্স করে বর্ধমান ইউনিভার্সিটি থেকে এমএ করেছিলাম ইংরাজিতে, তারপরে বিএড করে বর্তমানে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ করছি। আমি আজকে আপনাদের কাছে এসেই, মানে গতকাল ছিলাম টাকিতে, সকালে এখানে চলে এসেছি। আমি হয়তো অনেকে গেছিলাম সল্টলেকে, আমার থিসিস পেপারটা জমা দেওয়ার ছিল, এই কীর্তন বিষয় নিয়েই করছি। তা আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে হরিনাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাও আমি চালিয়ে যেতে পারি। নিতাই জয় নিতাই। তা আমি যখন অনার্স পড়েছিলাম, আমাদের অনার্সের সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেও স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু আপনার মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই নিজের মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আমরা মনকে নিয়ে বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন লীলা। তাই শ্রীমতী রাধারানীর মান আর মায়েদেরকে শেখাতে হবে না নতুন করে, সবাই মায়েরা জানে। তা শ্রীমতী রাধারানীও আজকে গোবিন্দের উপর মান করবেন, কিন্তু মানটা হলো কেন, এইবার সেটা আমাদের একটু জানতে হবে।
কি করে মা রাধারানীর মান করলেন, আবার কেমনভাবে প্রাণ গোবিন্দ রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করলেন, আবার রাধারানীর মান ভাঙল না, আবার কিভাবে রাধারানী ক্রন্দন করলেন গোবিন্দের জন্য, আর কিভাবে গোবিন্দের সঙ্গে মিলন হলো, আমরা খুব অল্প সময় তার মধ্যেই আস্বাদন করব। মানের অনেক ভাগ আছে। এই মান 8 ভাগে বিভক্ত। জানেন, কিছু কিছু জায়গায় সারাদিন ধরে শুধু মান লীলা চলে। 8 ভাগে বিভক্ত মান: বাসক সজ্জা, অভিসারিকা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, উৎকণ্ঠিতা, স্বাধীন ভর্তিকা, প্রসিত ভর্তিকা এবং কলহন্তরিতা। এই প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা পালা হয়। মানে বাসক সজ্জা, রাধারানী কুঞ্জটা সাজাচ্ছেন, এইটা নিয়ে একটা লীলা। তারপরে অভিসারিকা, মানে রাধারানী যাচ্ছেন, সেটা নিয়ে একটা পালা। হ্যাঁ, উৎকণ্ঠিতা, কখন গোবিন্দ আসবে, কখন গোবিন্দ আসবে, এই যে অপেক্ষা, উৎকণ্ঠা, এইটা নিয়েও একটা লীলা। তা প্রত্যেক প্রকারের লীলা আছে। তা আমাদের তো সবগুলো গাওয়া সম্ভব হবে না, তাই প্রত্যেক প্রকারে একটু ছুঁয়ে ছুঁয়ে যাব, তা নাহলে বুঝতে অসুবিধা হবে। তারপরে শেষে কলহন্তরিতা, মিলন গাইব। তা চলুন, আমরা বৃন্দাবনে এসেছি। ভাবটি কেমন হয়েছে, প্রাণ গোবিন্দ আমার গোচারণ থেকে যখন ফিরছেন ধেনুবৎস সঙ্গে নিয়ে, ধেনুবৎস নিয়ে যখন ফিরছেন, নিতাই গৌর জয় গুরু। দাদা এই এত সুন্দর হরিবাসরের ব্যবস্থা করেছেন। 1 বছর আগে তিনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন, 1 বছর আগে। তাই বড় ইচ্ছা, মনের ইচ্ছা, এত সুন্দরভাবে হরিবাসরের আয়োজন করেছে। কিন্তু ভক্ত যদি আরও বেশি হতো, আমারও ভালো লাগতো, আপনাদেরও হয়তো মনে আনন্দ হতো। তা যাই হোক, যারা যে কজনই আপনারা আছেন, আশীর্বাদ করবেন যেন দাদা এইভাবে সৎকার্যে যে ব্রতী হয়েছে, এই সৎকার্যে যেন লিপ্ত থাকতে পারে, সুস্থ সবলভাবে যেন এইভাবে নাম সংকীর্তনের মধ্যেই থাকতে পারে। প্রভু যেন এই সদ্বুদ্ধি তাকে এইভাবেই প্রদান করে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে বৃন্দাবনের শ্রীমতী রাধারানী আমার যাচ্ছেন সখীদের সঙ্গে নিয়ে যমুনায় জল ভরতে, আর ওদিকে প্রাণ গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে গোচারণ থেকে ফিরে আসছেন। হ্যাঁ, প্রাণ গোবিন্দ গোচারণ থেকে ফিরে আসছেন সখাদের সঙ্গে, আর রাধারানী যাচ্ছেন যমুনায় জল ভরতে। কেন? যে যদি পথের মাঝখানে আমার প্রাণ বধূর সঙ্গে একবার দেখা হয়ে যায়। তা দেখা হলো, রাধারানী সুন্দরভাবে গোবিন্দকে দেখতেও পেলেন। আহা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে, আর ওদিকে বৃষভানুসুতে সখী গণ সাথে, যাইতে যমুনার জলে, আনন্দ আর ধরে না গো, ওই কৃষ্ণ দর্শন পাবে বলে রাধারে আনন্দ আর ধরে না গো। রসের শিখর নাগর চতুর উপনীত সেই পথে, রাধারানী যমুনায় জল ভরে ফিরছেন, যমুনায় জল ভরে আসছেন, আর ওদিকে প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে নিয়ে গোচারণ থেকে ফিরছেন। পথের মাঝে রাধা গোবিন্দের দর্শন হলো, কিন্তু মাগো দর্শন হলে কি হবে, কথা বলার তো কোনো উপায় নেই। কারণ কৃষ্ণের সঙ্গে রয়েছে দাদা বলরাম, এবার দাদার সামনে তো আর কথা বলতে পারে না, একটা লজ্জা কাজ করে। আর রাধারানীর সঙ্গে আছে কুটিলা। এবার কুটিলার সামনে যদি আজকে রাধারানী ডাকতে শুরু করে, ও বধূ, তাহলে কুটিলার কানে তো একেবারে মাইক্রোফোন লাগানো আছে, তাই না? একেবারে শিওর মাইক্রোফোন, মানে মনে মনে কথা বললেও শুনতে পেয়ে যাবে। তাই কথা বলার কোনো উপায় নেই। গোবিন্দের সঙ্গে দাদা বলরাম, রাধারানীর সঙ্গে কুটিলা,
কিন্তু প্রাণ গোবিন্দ চতুরের শিরোমণি করলেন কি, দেখলো যখন কথা বলার কোনো উপায় নেই তাহলে ইশারাই বলতে হবে। শিরোপরশিয়া বচনের ছলে সংকেত করলো তাতে। শিরোপরশিয়া বচনের ছলে সংকেত করলো তাতে। হ্যাঁ, মানে মাথায় থাকে কি কেশ, তাই গোবিন্দ আমার যখন কেশে স্পর্শ করলেন মানে রাধারানীকে জানিয়ে দিলেন, রাধে আজকে আমি কেশর কুঞ্জে যাব, তুমি আমার জন্য কুঞ্জটা সাজিয়ে রেখো। আর ওদিকে রাধারানী যখন যমুনায় জল ভরে ঘরে এসেছেন, ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই ললিতা, ওরে আজকে যমুনায় জল ভরে ঘরে আসার পথে আমার প্রাণবধূর সঙ্গে দর্শন হলো। বলে হ্যাঁ দেখা তো হয়েছে, আচ্ছা আমার বধূ কি করেছে তোরা দেখেছিস? কি আবার করবে, সখাদের সঙ্গে নিয়ে গোচারণ থেকে ফিরছিল। বলে না না, ওই যে একবার মাথায় হাত দিল না, মাথায় হাত দিয়েছে তাতে কি হয়েছে, আমরা তো কত সময় মাথায় হাত দিই। বলে না, আমার প্রাণবধূ আমাকে লক্ষ্য করে মাথায় স্পর্শ করেছে, তার একটা কারণ আছে। বলে তোর বধূর কথা তুই বুঝতে পারবি, আমরা তো বুঝতে পারছি না। বলে শোন ললিতা, মাথায় থাকে কেশ, তাহলে কেশ দিয়ে কোনো একটা জায়গার নাম কর যেখানে আমরা যেতে পারবো। কেশ দিয়ে জায়গার নাম, তাহলে কেশি ঘাটে? না না, ঘাট নয়, ঘাট নয়, কুঞ্জ, কুঞ্জ। ও কুঞ্জ, তাহলে বুঝতে পেরে গেছি, আর বলতে হবে না, তার মানে আমাদের কেশর কুঞ্জে যেতে হবে, তাই তো? চল চল আমরা সবাই মিলে গিয়ে আমার প্রাণবধূর জন্য কুঞ্জটা সাজাই। তোরা আয়, তোরা সাজনে প্রাণবধূর তরে কুঞ্জ সাজায়। সঙ্গে নিয়ে কুঞ্জ সাজাচ্ছেন। রাধিকায় আবেশে মনের হরিষে কুসুম রচনা করে, ওই মল্লিকা মালতী আর জাতি জুথি সাজাইল থরে থরে। দেখো দেখো আজকে রাধারানী ফুল দিয়ে সাজাচ্ছেন, ফুলেরও কেওয়ারে ফুলেরও ছোঁয়ারে ফুলেতে ছাইল ঘর। আর ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুল। রাধারানী কুঞ্জে দাঁড়িয়ে রাখলো কাদের? সুকপিকো শাড়ি মদন প্রহরী ভ্রমর গুঞ্জয় তাই সররিপমত্ত সহিত বসন্ত মলয় পবনবায়। এই দেখো কত সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে, যাই রে শোভার বলি হারে
যাইবে শোভার বলে হারি ওই মধুর যমনে যাইবে শোভার বলে হারি এত সুন্দর করে রাধারানী যখন কুঞ্জ সাজিয়েছেন সখীদের বলছি সখী আমার প্রাণবধূ বলেছে আজকে আমার কুঞ্জে আসবে আর আমি কি আমার প্রাণবধূর জন্য কুঞ্জ সাজাবো না আমার বধূই যে আমার সকল প্রাণের ধন আমার মন প্রাণ আমি যে সব কিছুই আমার প্রাণবধূর চরণে সঁপে দিয়েছি রে সখী শোন আমার মনে চায় প্রাণে এই মনে চায় প্রাণে এই দিলে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই ঝাড়ে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্ত এমন থাকতে চাই না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে করি মে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাটা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও আজ
গোবিন্দের জন্য রাধারানী কুঞ্জ সাজাচ্ছেন, রাধারানী কুঞ্জ সাজাচ্ছেন। গোবিন্দ তো আমার আসবেন, আজ হোক কাল হোক গোবিন্দ নিশ্চয়ই আসবেন। কিন্তু মাগো, প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জ আমরা কি সাজাতে পেরেছি? আমরা কি গোবিন্দের জন্য আমাদের কুঞ্জটা সাজাতে পারলাম? প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জ কোথায় সাজাবে? কি বললো গানের মধ্যে, বললো না, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। আমরা এই বাইরের মন্দিরটা ভগবানের জন্য সাজিয়ে দিই, তাই না? ইটালিয়ান মার্বেল দিয়ে সাজিয়ে দিই, সোনার উপর গহনা দিয়ে সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। এই মনের মন্দিরে ভগবান বিরাজ করে মাগো, এই মনের মন্দিরে আমরা ভগবানকে দেখতে পাই না। ভগবান মন্দিরে থাকেন না, ভগবান মসজিদে থাকেন না, ভগবান গয়াকাশী বৃন্দাবনে থাকেন না। ভগবান কোথায় থাকে জানেন? একটু ছোট্ট করে বলি ভগবান কোথায় থাকে, মায়েরা একটু মন দিয়ে শুনুন। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। তো একজন চোর কোনো ক্রমে জেনে গেছে যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এইবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে। আর তার কয়েকটা স্টেশন পরেই ওই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়ে বসেছে। এবার যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে ব্যাটার মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, শুধু ধন থাকলেই হয় না মাগো, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে। আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে, আর সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। এবার দেখতে দেখতে চোরও বাইরে যাচ্ছে না, শেঠজি আর বাইরে যাচ্ছে না। ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে যে শেঠজি তো আর বাইরে যাচ্ছে না, আমার হাত পাটা লেগে গেল, যা একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এবার দেখুন, যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে চিন্তা করছে এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে শেঠজি করলেন কি না, নিজের ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিলেন যাতে চোর খুঁজে না পায়। তার কিছুক্ষণ পরেই চোর এসে শেঠজির পাশে বসেছে। এবার যেই না চোর উঠে শেঠজির পাশে বসলো, তখন শেঠজি চোরকে ডেকে বলছে, ও ভাই, ও ভাই, আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি। চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম, হ্যাঁ, তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোর আর বিলম্ব না করে যেই না তাড়াতাড়ি করে ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নেই। একি একি আমি পাকা খবর নিয়ে এলাম, শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তবে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রেখেছেন ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, আর আজকে আমি ওই শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে এসে বলছে, শেঠজি, শেঠজি, আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। তা আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। তা আপনি যখন ওই বাইরে গেলেন, আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি, আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন, আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না, আপনি ভয় পাবেন না, চুরি আমি আর করব না। চুরি করার স্বাদ আমার মিটে গেছে, চুরি আমি আর করব না। আমি শুধু জানতে চাই আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? তখন শেঠজি বলছে, শোনো ভাই, তুমি যেমন আমাকে সত্যি কথাটা বললে, এবার আমিও তোমাকে সত্যি কথাটা বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে, আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে,
আমি কি করেছি জানো? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালিযুক্ত ব্যাগ মাগো আমাদের এই দেহ ব্যাগ, এই নবতালিযুক্ত ব্যাগ। 2 কান 2 চোখ 2 নাকের ছিদ্র মুখ পায়ু উপস্থ, এই নবতালিযুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না, নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। তাই তো কবি লিখেছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই ভগবান নিজ মুখে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি থাকি আমার ভক্তের হৃদয়ে। তাই দেখুন আমরা আমাদের হৃদয় মন্দিরটা সাজাতে পারি না। রাধারানী সাজিয়েছেন হৃদয়ের কুঞ্জ, প্রাণ গোবিন্দ আসছেন না কেন? অধিক রাত্রি হয়ে গেল, রাধারানী মনে মনে ভাবছে, আমি যে কুঞ্জ সাজিয়ে বসে আছি সখী, আমার প্রাণবধূ যে এখনো এলো না। আমি বধুর লাগিয়া সেজো বিছাইনু গাঁথিনু ফুলেরও মালা, আমি তাম্বুল সাজানো দীপ উজারিনু, এই দেখ মন্দির হইল আলা। সখী আমার মনে হয় এই সব কি আন হয়ে যাবে, আমার প্রাণবধূ কি আসবে না? রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছেন, ক্রন্দন করছেন প্রাণবধূর পথ চেয়ে, কিন্তু গোবিন্দ আসছেন না কেন? আজকে মাগো আরেকজন ভক্তও কিন্তু গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছেন। যেই ভক্তটি কুঞ্জ সাজিয়েছেন তার কি নাম মা? হ্যাঁ, চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর খুড়তুতো বোন, মানে কাকাতো বোন। হ্যাঁ, তা সেই চন্দ্রাবলীও আজকে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছেন। কোনোদিন সেই পথে গোবিন্দ যায় না, কিন্তু আজকে তাড়াহুড়ো করতে গিয়ে যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গোবিন্দ যাচ্ছেন, দূর থেকে চন্দ্রাবলী শুনতে পেল নূপুরের ধ্বনি, কে যায় কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো,
বলছে কুঞ্জ পথে কে বা যায়, মানে কে চলে যায়। আবার উল্টো দিকে বলছে দেখুন, বলো কে বাজায়, কে বাজায়, বলো কে বাজায়, এমন রুনু ঝুনু সুরে নুপুরে কে বাজায়, কে বাজায়, এমন রুনু ঝুনু, এমন রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু সুরে নুপুর কে বাজায়, কে বাজায়, কে যায়, কে যায়, নুপুর বাজায়, কে বাজায় গো, আছাড় খেয়ে পড়লো চন্দ্রাবলী গোবিন্দের চরণ তবে। প্রাণ না প্রাণ একি চন্দ্রা, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও চন্দ্রা। বধূ, আমি তো তোমাকে কোনোদিন ধরে রাখি না বধূ, কিন্তু আজকে এত কাছে যখন তোমাকে পেয়েছি আমি তো তোমায় ছেড়ে দিতে পারবো না বধূ। এই পথে নিতে করো গতাগতি, এই পথে নুপুরের ধ্বনি শোনে, নুপুরের ধ্বনি শুনি, করো রাধা শোনে বস, আমারে নৈরাস কেন আমি বঞ্চি একাকিনী। চন্দ্র আমাকে ছেড়ে দাও চন্দ্র, না না ছাড়িয়া নাহি কদিব, কি করবে আমাকে নিয়ে, আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, তোমায় শুধু তোমায় সেখানে লোকায় ধরব, আমার হৃদয় মাঝারে সেখানে কিছুতেই উপেক্ষা করতে পারলুন না গোবিন্দ চন্দ্রাবলীর ওই সেবা। কি করে উপেক্ষা করতে পারবে, কারণ এই চন্দ্রাবলী ছিল মাগো পূর্বজন্মের শবরী। শবরীর কথা শুনেছেন তো, যেই শবরী প্রত্যেক দিন গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে রাখতেন, কিন্তু যখন রামচন্দ্রের জন্য ছোটবেলা থেকে প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে রাখতেন শবরী, কিন্তু যখন রামচন্দ্র শবরীর কাছে এলো তখন শবরী বৃদ্ধা হয়ে গেছে। শবরী বলে উঠলো, হে প্রভু, আমি সারা জীবন তোমার অপেক্ষা করেছি, কিন্তু তুমি আজকে এই বৃদ্ধা বয়সে আমার কাছে এলে, এখন আমি তোমাকে কি দিয়ে সেবা করব প্রভু। তখন রামচন্দ্র বললেন, শোনো শবরী, এই জন্মে আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে পারলাম না, কিন্তু আগামী দাপর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তুমি হবে চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, সেই দিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তা সেই শবরী আজকে দাপর যুগে চন্দ্রাবলী রূপে জন্মগ্রহণ করেছে। তাই গোবিন্দও কিছুতে উপেক্ষা করতে পারলো না চন্দ্রাবলীর সেবা। আজকে চন্দ্রাবলী বলছে, বধূ, আজকে যখন এত কাছে তোমাকে আমি পেয়েছি, এমন ভাবে তোমাকে সাজাবো কোনোদিন এইভাবে তোমাকে কেউ সাজায়নি। আজকে চন্দ্রাবলী গোবিন্দকে সামনে বসে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে দেখো, সাজায় মনের মতো করে প্রাণ গোবিন্দকে সাজায় চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে
বধূ কাছে অধরে শ্যামের বদনে কাজল দিল আর ললাটে সিন্দুর। কেমন ভাবে সাজাচ্ছে দেখো, গালে ভালো করে কাজল লাগিয়ে দিয়েছে আর কপালে সিঁদুর দিয়েছে। বলেছে না এমন ভাবে তোমাকে কেউ সাজায় না। আর বধূ তো সবাই তোমাকে হলুদ কাপড় পরায়, আমি তোমাকে আমার নীল শাড়ি পরাবো। নিজের একটা নীল শাড়ি পরিয়েছি, নীল শাড়ি পরাইল আর দেখিতে মধুর, কিছুতেই উপেক্ষা করতে পারল না প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর সেবা। সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জে যাপন করে যেই না প্রভাত হয়েছে, সকাল বেলায় গোবিন্দের মনে পড়ল রাধারানীর কথা। সারা রজনী মনে পড়েনি যে রাধারানীকে তিনি কথা দিয়েছিলেন। যেই না প্রভাত হয়েছে সকাল বেলায় হঠাৎ করে যখন মনে পড়েছে, প্রাণ গোবিন্দ চলেছে রাধারানীর কুঞ্জে। চন্দ্রাবলী শনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম। প্রভাতে উঠিয়া প্রভাতে উঠিয়া প্রভাতে উঠিয়া আজকে আইল রাধার গলে পিতবাস করিয়া সাহস দাঁড়াইল রায় রাগে। দেখে ফুলো মালা তাম্বুলের নালা ফেলিয়াছে রায় রাগে। ফুলের মালা তাম্বুলের ডালা রাধারানী ছুঁড়ে ফেলেছেন ধুলায়। মাটিতে লুটিয়ে পড়ে থাকা মালাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে মালা, তুই আমাকে জানিয়ে দিলি তোর মতো করে আমাকেও যে কাঁদতে হবে। এমন ধুলায় গড়াগড়ি দিয়ে আমাকেও যে কাঁদতে হবে। ওগো রাধে কৃপা করো বলে আমাকেও যে কাঁদতে যেই না সকালবেলায় গোবিন্দ আমার এসেছেন রাধারানীর কুঞ্জে, সখীরা সবাই রাধারানীকে গিয়ে বলল, রাধে এই প্রভাতকালে তোর প্রাণবধূ এসেছে তোর কুঞ্জে। অন্য নায়িকার সেবার চিহ্ন তার সারা গায়ে আমরা দেখতে পেয়েছি। রাধে তুই মান কর। হ্যাঁ মান করব? হ্যাঁ মান কর। মান কেমন করে করব সখী? বলে এখন তোকে মান করাও শিখিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো করে আমরা শিখিয়ে দিচ্ছি, শুনে ডাক। তুই তো কৃষ্ণের উপর মান করেছিস, এক কাজ কর, তুই ঘোমটা একদম সামনে টেনে নিয়ে বসে থাক। যেহেতু গোবিন্দ কালো, তাই কালো রঙের কোনো কিচ্ছু তুই দেখবি না, কালো রঙের কিচ্ছু দেখবি না, এইভাবে মান কর। এবার রাধারানী একেবারে বড় ঘোমটা টেনে বসেছে, মান করেছে কৃষ্ণের উপরে। হ্যাঁ, এবার কালো রঙের কিছু দেখবে না। সখীরা এসে বলছে, ও রাধে তুই তো গোবিন্দের উপর মান করেছিস, বলছিস নাকি কালো রঙের কিচ্ছু দেখবি না। বলতো রাধে কি করিবি কি করিবি? ওই দেখ দেখ, ওই সামনে তাকিয়ে দেখ,
ওই তমাল কালো তুই কি করিবি, তমাল কালো তুই কি করিবি। ওই যে সামনে কালো কুচকুচে তমাল গাছটা দাঁড়িয়ে আছে, কি করবি? সোনা দিয়ে মুড়ে দিবি। বলছে তমাল গাছটাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দেব। বলে হ্যাঁ তা তুই পারবি, রাজার মেয়ে যখন। আচ্ছা বলতো রাধে, কি করিবি কি করিবি এই মাথার উপর এই কেশ কালো তুই কি করিবি, কেশ কালো তুই কি করিবি, কেশ কালো তুই কি করিবি, কেশ কালো তুই কি করবি। এই যে মাথার কেশগুলো কালো, কি করবি? বলছে আমি কেশও রাখবো না, আমি মুড়াবো মাথার কেশ, আমি ধরিব যোগিনী বেশ। ও বাবা, মস্তক মুন্ডন করে তুই আবার যোগিনীও হবি? বলে ঠিক আছে, সবই না হয় বুঝলাম, কিন্তু রাধে এই যে তোর নয়নের তারা দুটো কালো, এই নয়নের মণি দুটো কালো, তুই কি করবি? রাধারানী বলছে ওরে সখীর, এই নয়নের তারা দুটো আমি আর রাখবো না। কেন জানিস? আমার কানাই ভালো, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো। এই চুপ কর, কানাই ভালো, কানাই ভালো। কানাই যদি এত ভালো হবে তাহলে আমরা মান সাজাচ্ছি কেন, তাই না? ও আচ্ছা, বলছে শোন, হ্যাঁ মানে কানাই মানে কৃষ্ণ নয়, কানাই মানে আমার কানা হওয়াই ভালো। যে নয়ন কৃষ্ণ বদন দেখতে পায় না, তার কানা হওয়াই ভালো। কৃষ্ণ বদন দেখতে পায় না, এবার রাধারানী মান করেছে। রাধারানী কুঞ্জের বাইরে যখন বসেছেন, বলছে বাহ বধূ ভালো হইল, আরে বধূ আইলা সকালে, আমি প্রভাতে দেখিলাম মুখ, আমার দিন যাবে ভালো। আমি প্রভাতে দেখিলাম মুখ, দিন যাবে ভালো। বলছে সকালবেলায় যদি গোবিন্দ দর্শন করা যায়, ভগবানের দর্শন করা যায়, তাহলে সারা দিনটাই বড় ভালো যায়। তা তুমি তো সকালবেলায় এসেছো, ভালোই করেছো। তুমি রাত্রে আসনি, সকালবেলায় এসেছো, তোমাকে সকালবেলায় মুখটা দেখলাম, আমার দিনটাই ভালো যাবে। তা ভালোই করেছো, সকালে এসেছো, কিন্তু বধূ এই যে সারা গায়ে তোমার সেবার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই সেবার চিহ্ন কোত্থেকে এলো? বলে কি হয়েছে রাধে, কি হয়েছে? অরে ললিতা, বিশাখা, একটা আয়না এনে দে আমার বধূকে, ভালো করে দেখা মুখখানা কি হয়েছে। নীলতে বলো শ্রীমুখ মণ্ডল, এমন ঝামর কাহে ভেল, এই যে তোমার নীল পদ্মের মতো এত সুন্দর মুখটা এমন ঝামাটে হয়ে গেছে কেন? ও আমার মুখটা শুকিয়ে গেছে এমন বলছো? আমার কিছু হয়নি রাধে, ওই কালকে রাত্রিরে না আমার খুব জ্বর হয়েছিল জানো, ওই মদন জ্বরে আমি জাগরে নেশে গেল, জাগরে নেশে গেল, মদন জ্বরে তনু তাপল, জাগরে নিশি বেল, জাগরে নিশি বেল। ও তোমার জ্বর হয়েছিল? বলে ঠিক আছে, তা না হয় মেনে নিলাম, কিন্তু তোমার সর্বঙ্গে নখের দাগ, নখনির ঘট ক্ষত দেওয়াল কোনো নখের দাগ কেন হবে? এ তো কাঁটার দাগ রাধে। কণ্টকে তনু ক্ষত ক্ষত, তোহের রয়েতে গোরে, তোহের
তোমাকে খুঁজতে গিয়ে আমি কালকে কাঁটার ঝোপে প্রবেশ করেছিলাম, তাই সারা গায়ে আবার কাঁটার দাগ লেগেছে। ও কাঁটার দাগ, ঠিক আছে, তাও না হয় মেনে নিলাম বধূ, কিন্তু তোমার এই যে এতদিন তো জানতাম সবাই তোমাকে চন্দন দিয়ে সাজায়, কিন্তু তোমাকে কেউ সিঁদুর দিয়ে সাজায় তা তো জানতাম না বধূ। সিন্দুর কাহে অলকা চন্দন কাহা দিলা। বধূ তোমার যে কপালে চন্দন কোথায়, সিঁদুর কেন তোমার কপালে? ও সিঁদুর, আমাকে কেউ সিঁদুর দিয়ে সাজায়নি রাধে। আমি কালকে রাত্রিরে দেখলাম গিরি গোবর্ধনের উপরে গৌরী পুজো হচ্ছে, তাই আমি আশীর্বাদ নেবার জন্য যখন প্রণাম করতে গেলাম, আর তখন ঠাকুর মশাই একটা সিঁদুর আমার কপালে দিল, তাই আশীর্বাদ স্বরূপ আমি সিঁদুর নিয়েছি। গিরি গোবর্ধনে গৌরী কোশমে সিন্দুরও করি ভালো। দেখুন আজকে রাধারানীকে কেমন যুক্তি দিয়ে বোঝাচ্ছেন প্রাণ গোবিন্দ আমার। তা বলছে ঠিক আছে, বাহ, তুমি পুজো অর্চনা শুরু করেছো, শুনে ভালো লাগলো, কিন্তু বধূ এতদিন তো জানতাম তুমি হলুদ কাপড় পরো, কিন্তু তোমাকে কেউ নীল শাড়ি পরাই তা তো জানা ছিল না। নীলাম্বর তুহু পহিরলে পীতাম্বর কাহা ছড়ি। তোমার হলুদ কাপড় কোথায়, তুমি নীল শাড়ি পরেছো কেন? তোমাকে কে পরালো নীল শাড়ি? ও সর্বনাশ রাধে, আমাকে কেউ নীল শাড়ি পরাবে কেন? আসলে আমি কালকে রাত্রিরে দাদা বলরামের সঙ্গে ঘুমিয়েছিলাম। এবার দাদা বলরাম তো নীল কাপড় পরে, তো ওই ঘুমাতে ঘুমাতে হয়েছে কি, দাদা বলরামের কাপড়টা আমার গায়ে এসেছে, আর আমার গায়ের কাপড়টা দাদা বলরামের গায়ে চলে গেছে। দেখুন আজকে রাধারানীকে এমন যুক্তি দিচ্ছেন যখন। রাধারানী বলছে ললিতা, বিশাখা, আজকে আমার প্রাণবধূর কাছে একটা নতুন কথা জানতে পেরেছি। শোন, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। সর্বনাশ, যেই বলেছে বলাই দাদা শাড়ি পরে অমনি নিচের দিকে তাকিয়েছে, এতক্ষণ তো দেখতে পাইনি। মানে চন্দ্রাবলী দাদা বলরাম যেটা পরে সেটা তো ধুতি কাপড়, আর চন্দ্রাবলী নিজের শাড়ি পরিয়েছে গোবিন্দকে, এতক্ষণ নিচের দিকে তাকায়নি, যেই রাধারানী বলেছে নিচের দিকে তাকিয়েছে। সর্বনাশ, তাহলে বলে ফেলেছি, আর কিছু করা যাবে না। তা বলেছে ও না, শাড়ি ধুতি এখন তো সব একই রকম দেখে বোঝা যায় না, তাই না? ছেলেদেরও যা মেয়েদেরও তাই দেখে বুঝতে পারা যায় না, এটা শাড়ি নয়, এটা ধুতি। ধুতি ঠিক আছে বধূ, তুমি এত যে অত কথা বললে, তোমার সব কথা আমি মেনে নেব। আমার একটা শেষ প্রশ্ন আছে, এই প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো, আমি জানবো তুমি চিরকালের জয়ী, তা না হইলে রাধারানীর কাছে তোমাকে পরাজয় স্বীকার করতে হবে। বলো তো বধূ, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, গিরিখণ্ডন ধরে ওগোশে, ওগোশে অঞ্জন কাহে গণ্ডস্থলে, গিরিখণ্ডন ধরে। এই যে তোমার গালে কাজল, এই যে গালে তোমার কাজল আমরা দেখতে পাচ্ছি, এই কাজল এলো কোত্থেকে বধূ? আর যেই রাধারানী বলেছে তোমার গালে কাজল এলো কোত্থেকে, আর উত্তর দিতে পারছেন না শ্যাম সুন্দর। আহাই উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখর। চলে যাও বধূ, তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও বধূ, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। রাধে, অমন ভাবে আমায় বলো না রাধে, অমন ভাবে আমায় বলো না। রাধে জয় রাজপুত্রী মম জীবন দইতে। চলে যাও, তোমার ওই মুখ আমি দেখতে চাই না বধূ, তুমি চলে যাও।
যাও যাও কত গুণ নিধি বট জানা গেল তব চরিতে যাও যাও যত নিধি বট জানা গেল তব চরিতে। রাধে কৃপা করো রাধে প্রেমময়ী রাধে। রাধে এমন ভাবে তুমি আমায় বলো না রাধে, এমন ভাবে তুমি আমায় বলো না। বদশে যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতে দরতিমিরং অতি ঘোরং স্বরাদর্শিধবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকুরা। কথা বলো রাধে, তুমি যদি কথা বলো তোমার ওই দাঁতের শোভার ঝিকিমিকি আমার মনের অন্ধকার দূর করে দেয় রাধে। তমসী মামা জীবন, তমসী মামা ভূষণম, তমসী মামা ভব জলধিরত্ন। রাধে আমি হলুদ কাপড়টা কেন পরি জানো? শুধু তোমার গায়ের রঙের সঙ্গে আমার গায়ের রঙটা মিলিয়ে নেব বলে রাধে। এমন ভাবে তুমি আমায় বলো না, মুখ ফিরিয়ে চাও রাধে, তুমি মুখ ফিরিয়ে চাও। তবুও কথা বলবে না, তবুও কথা বলবে না রাধে। তবে এই নাও তোমার ওই চরণ দুটো তুমি আমার মাথার উপর তুলে দাও। স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদার। দেহি পল্লব মুদার। রাধারানীর চরণ দুটি প্রাণ গোবিন্দ নিজের মাথার উপর তুলে নিলেন। মাগো এই সেই বিখ্যাত শ্লোক, এই সেই বিখ্যাত শ্লোক যা লিখতে গিয়ে জয়দেবের হাত বন্ধ হয়ে গেল। প্রাণ গোবিন্দ নিজে এসে লিখিয়ে দিলেন আর জানিয়ে দিলেন ভক্তের চরণতলে ভগবানের আত্মসমর্পণের কথা। এই সেই শ্লোক মাগো। গীত গোবিন্দমের এই শ্লোকটি যখন জয়দেব, এই যে কবি জয়দেব, যার নামেই কেন্দ্রবিল্ল গ্রামের নাম হয়েছিল জয়দেব ধাম, যেখানে প্রত্যেক বছর জয়দেবের মেলা অনুষ্ঠিত হয় এই মকরের সংক্রান্তিতে। এত বড় ভক্ত ছিল জয়দেব, 18 ক্রোশ হেঁটে গঙ্গায় স্নান করতে যেত প্রত্যেক দিন, 18 ক্রোশ হেঁটে। মা গঙ্গা বলল, ওরে জয়দেব, তোর মতো ভক্ত আমি দেখি নাই, এত দূর হেঁটে হেঁটে তুই আমার জলে স্নান করতে আসিস বাবা, তোকে আর কষ্ট করে এইভাবে আমার জলে স্নান করতে আসতে হবে না। বছরে একদিন মকরের সংক্রান্তিতে আমি যাব তোর কাছে, সেই দিন তুই আমার জলে স্নান করিস, তাহলেই হবে, তোকে প্রত্যেক দিন আসতে হবে না। তা ওই পৌষ সংক্রান্তিতে মা গঙ্গা উজানে আসেন ওই অজয় নদী, তাই সেই দিন যদি অজয় নদে স্নান করা যায় সেই স্নান একেবারে গঙ্গা স্নানের সমান হয়। সেই জন্য ওই মকরের সংক্রান্তিতে স্নান বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীতে হয়ে থাকে এই জয়দেবের জন্য। এত বড় ভক্ত ছিল মাগো। এই জয়দেব যখন গীত গোবিন্দমের এই শ্লোকটি লিখছেন, স্মরগণল খণ্ডলম মম শিরসি মণ্ডলম, এইবার দেহি পদ পল্লব মুদারম, মানে রাধে তোমার চরণ দুটো আমার মাথায় তুলে দাও, এইটা কিন্তু আর লিখতে পারছেন না, এইটা লিখতে পারছেন না। মনে মনে ভাবছে যে ভগবানের মাথার উপরে রাধারানীর চরণ তুলে দেব, এটা আমি কেমন করে লিখব? ইতস্তত ভাবে লিখবো কি লিখবো না, লিখবো কি লিখবো না যখন ভাবছেন, তখন এমন সময় পুঁথিটা বন্ধ করে দিয়ে তার স্ত্রী পদ্মাবতীকে বললেন, পদ্মা তুমি সেবার ব্যবস্থা করো, আমি স্নান করে এক্ষুনি আসছি। পদ্মাবতী বলছে, স্বামী আজকে আপনাকে এত এত বিচলিত কেন দেখাচ্ছে? জয়দেব বলছে, পদ্মা আজকে আমি একটা শ্লোক লিখছিলাম জানো, সেই শ্লোকটা আমি সম্পূর্ণ করতে পারিনি, তাই আমার মনটা বড় বিচলিত। ও স্বামী,
আপনি কেন এত চিন্তা করছেন স্বামী? যার চিন্তা তিনি করবেন, যার চিন্তা তিনি করবেন, আপনাকে এত চিন্তা করতে হবে না। এই বলে যখন জয়দেব গেল স্নান করার জন্য, পদ্মাবতী সুন্দর করে গোবিন্দ সেবার ব্যবস্থা করছেন। এমন সময় কি হয়েছে জানো মা? ওই সকল প্রাণের প্রাণ গোবিন্দ আমার ভক্তের চরণতলে নিজের আত্মসমর্পণের কথা আমাদের মতো কলিহত জীবকে জানাবার জন্য নিজে জয়দেবের বেশ ধরেছে। ছেঁড়া একটা কাপড় পরে, ছেঁড়া একটা ধুতি পরে ওই জয়দেবের বেশ ধরে আজকে পদ্মাবতীকে ডাকছে, পদ্মা, ও পদ্মা। স্বামী, আজ আপনি এত তাড়াতাড়ি স্নান করে চলে এলেন? বলে, হ্যাঁ পদ্মা, আমি যে শ্লোকটা লিখছিলাম আমার হঠাৎ করে ওই শ্লোকটা মনে পড়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি চলে এলাম। আমি শ্লোকটা সম্পন্ন করি আর তুমি আমার সেবার ব্যবস্থা করো। এই বলে প্রাণ গোবিন্দ আমার জয়দেবের বেশ ধরে জয়দেবের পুঁথি মন্দিরে প্রবেশ করে নিজের বাঁকা করে, বাঁকা অক্ষরে বাঁকা বাঁকা করে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদাহর। পদ্মাবতী দূর দরজার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কত মন দিয়ে আমার স্বামী ওই শ্লোক লিখেছেন। পদ্মা, তুমি আমার সেবা ব্যবস্থা করো, আমার যে বড় ক্ষুধা পেয়েছে। পদ্মা, হ্যাঁ স্বামী, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। একটা আসন পেতে আজকে প্রাণ গোবিন্দকে নিজের স্বামী জ্ঞানে সেবা দিচ্ছেন পদ্মাবতী মহামায়া। যখন সেবা দিতে বসেছেন, অভাবের সংসার যতটুকু পেরেছেন ওই শাক অন্ন দিয়ে সেবা দিয়েছে, আর পাশে বসে বসে প্রাণ গোবিন্দকে বাতাস করে দিচ্ছেন। আর পদ্মাবতীর সেবা পেয়ে মনের আনন্দে প্রাণ গোবিন্দ আমার সেই অন্ন গ্রহণ করছেন। সে যে ভক্ত বৎসল দয়াল হরে, ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত বৎস দয়াল হরে, ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত বৎসল দয়াল হরি। পদ্মাবতী সেবা দিয়ে হাত ধৌত করে দিয়ে শয়নে দিয়েছে। দেখুন, পদ্মাবতী আজকে নিজের স্বামী জ্ঞানে গোবিন্দ সেবা করছে। হাত ধৌত করে যেই না সেবা দিয়েছে, শয়নে দিয়ে চরণ তলে বসে বসে আজকে চরণ সেবা করছে। তখন আজকে জয়দেব রূপী গোবিন্দ বলে উঠলেন, যাও পদ্মা, আর আমার পদসেবা করতে হবে না, এইবার তুমি প্রসাদ পাও। এবার আগেরকার দিনে মাগো, মানে যেই পাত্রে যেই থালায় স্বামী প্রসাদ পেত সেই পাত্রের মধ্যেই তাদের স্ত্রীরাও অন্ন গ্রহণ করত। এবার যেই পাত্রে আমার প্রাণ গোবিন্দ সেবা নিয়েছেন, ওই একই পাত্রে অন্ন নিয়ে যখন পদ্মাবতী মা প্রসাদ পেতে বসেছেন, প্রাণ ভরে যখন প্রসাদ পেতে বসেছেন, একটি গ্রাস যখনই বদনে দিয়েছে, ওমা, ওদিকে উল্টো দিকে আসল জয়দেব প্রবেশ করেছে। আসল জয়দেব প্রবেশ করে দেখে কি, যে পদ্মাবতী আমাকে সেবায় না দিয়ে সেবায় বসেছে। তাই রসিক কবি তো বলে উঠলো, পদ্মা, ও পদ্মা, তুমি এমন সেবা কোথায় শিখলে? সেবা না দিয়ে সেবা পেতে এমন সেবা বলো কোথায় শিখলে? পদ্মাবতী দেখলো, এ কি হে প্রভু, তুমি আমায় কি দেখাচ্ছ? আমার ঘরে পতি, আমার বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, ছিছি আমি অতি দুরমতি। ঘরে পতি, আমার বাইরে পতি, পদ্মা
আজকে তোমার বড় ক্ষুধা পেয়েছিল, আমায় সেবা না দিয়ে তুমি সেবা নিতে বসেছো। স্বামী, এই আপনি কেমন কথা বলছেন স্বামী? একটু আগেই তো আপনি এলেন, আমি আপনাকে নিজের হাতে সেবা দিলাম, আর এখন আপনি বলছেন আপনাকে সেবা না দিয়ে আমি সেবা নিতে বসেছি। বলে পদ্মা, তুমি কি বলছো? আমি কখন এলাম আর কখন তোমার হাতে সেবা নিলাম? তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? তোমার মনে হয় ক্ষুধায় মাথাটা খারাপ হয়ে গেছে। স্বামী, আপনি কি কথা বলছেন? এই তো একটু আগে আপনি এসে আপনার শ্লোক সম্পূর্ণ করলেন, আমি নিজে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমি আমার শ্লোক সম্পূর্ণ করলাম। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি গিয়ে দেখুন। এই বলে যেই না পুঁথি মন্দিরে প্রবেশ করেছে, ওই যেই না পুঁথি মন্দিরের দরজাটি খুলেছেন, দেখে কিনা পদ্ম ফুলের গন্ধে সারা মন্দির মোহমোহ করছে। আর ওই তাল পাতার পুঁথির মধ্যে গোবিন্দের বাঁকা করে বাঁকা অক্ষরে বাঁকা বাঁকা করে লিখে রাখা আছে দেহি পদপল্লব মুদার। একই যে শ্লোক আমি মনে মনে ভেবেছিলাম, সেই শ্লোক কে সম্পন্ন করেছে? পদ্মা, তুমি বললে তাকে সেবা করেছো, সে কোথায় গেল? ওই তো আমি নিজের হাতে তাকে শয়নে দিয়েছি। আমি শয়ন মন্দিরে গিয়ে তাকে আমি পদসেবা করেছি। চলো চলো, তুমি কোথায়, তাকে নিয়ে চলো। যেই না দরজাটি খুলেছে, দেখে কিনা সেখানে আর কেউ নাই, কেউ নাই। চারিদিকে পদ্ম ফুলের গন্ধে মোহমোহ করছে। পদ্মাবতীর হাত দুটিকে জড়িয়ে ধরে আজকে জয়দেব বলে উঠলো, পদ্মা, পদ্মায় তুমি কি করলে? পদ্মায় তুমি কি করলে? তুমি পেও তাকে ধরতে নারলে, তাকে ধরিতে নারিলে, আমি পেও তাকে পেলাম না গো। তুমি যিনি এসেছিলেন তিনি আর কেউ নয়, আমার প্রাণ গোবিন্দ। কোথায় আমার গোবিন্দ সেবা নিয়েছে? পদ্মা, দাও দাও পদ্মা, সেই প্রসাদ তুমি আমাকে দাও, তুমি দাও দাও আমার সেই প্রসাদ দাও, দাও আমায় প্রসাদ দাও, আমি প্রাণ ভরে গ্রহণ করিব, তুমি দাও দাও আমায় প্রসাদ দাও, প্রাণ ভরে আমি গ্রহণ করিব, দাও দাও আমায় প্রসাদ দাও দাও আমায় সে প্রসাদ দাও। পদ্মাবতী বলছে, স্বামী আপনি কি করছেন? এই প্রসাদ যে আমি উচ্ছিষ্ট করেছি, আমার উচ্ছিষ্ট প্রসাদ আমি আপনাকে কেমন করে দেব? জানো না তুমি তো পদ্মা, তুমি জানো না এই পাত্রে আমার গোবিন্দ প্রসাদ পেয়েছি, আর তুমি গোবিন্দের ভক্ত, গোবিন্দের সেবা করেছো, তুমি এই পাত্রে প্রসাদ পেয়েছো। তো এই পাত্রে যে ভক্ত ভগবানের একসাথে প্রসাদ পেয়েছে, এই প্রসাদ আর প্রসাদ নয় পদ্মা, এই যে প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ, প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ, তুমি দাও দাও আমায় প্রসাদ দাও, আমি প্রাণ ভরে গ্রহণ করিব, প্রাণ ভরে গ্রহণ করিব, প্রাণ ভরে গ্রহণ করিব, প্রসাদের প্রসাদ,
এই হচ্ছে ভক্ত, এই হচ্ছে জয়দেব, যার এই শ্লোকটি প্রাণ গোবিন্দ নিজে এসে লিখেছিলেন আর জানিয়ে দিলেন ভক্তের চরণতলে ভগবানের আত্মসমর্পণের কথা। রাধারানীর চরণ দুটো গোবিন্দ মাথার উপর তুলে নিলেন, কিন্তু তবুও রাধারানী মুখ ফিরিয়ে চাইলেন না, মান করে বসে রইলেন, তবুও ফিরে চাইলেন না। দেখে প্রাণ গোবিন্দ যখন চলে গেলেন যে আমার উপস্থিতি যদি রাধারানীকে কষ্ট দেয় আমি আর এখানে থাকবো না, সময় তো আমাদের হয়ে, হ্যাঁ সময় তো আমাদের হয়ে এসেছে। তাই দেখুন আজকে রাধারানী যখন বসেছেন অভিমানিনী, যখন প্রাণ গোবিন্দ চলে গেলেন, যখন রাধারানী বুঝতে পারলেন যে চরণতলে গোবিন্দ নাই, চরণেতে কৃষ্ণ করপদ্ম না দেখিয়া হানাথ বলিয়া ধরি উঠিল কাঁদিয়া। আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী ক্রন্দন করছেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাই রাধারানী যখন ক্রন্দন করতে শুরু করলেন, আধল প্রেম পহিলে নাহি হে রেণু সুজে বহু বল্লভ কান। ওরে সখী, এতদিন আমি জানতাম কৃষ্ণ শুধু আমার, কিন্তু আজকে মান করে বুঝতে পারলাম কৃষ্ণ শুধু আমার নয়, তাকে যে ডাকে যে ভজে কৃষ্ণ যে তারই হয়। তাই আজকে রাধারানীর ক্রন্দন দেখে দূতি বলছে, রাধে তুই এমন ভাবে কাঁদিস না, আমি এক্ষুনি গিয়ে তোর প্রাণবধূকে নিয়ে আসছি। এই বলে দূতি চলেছে কৃষ্ণ নাম করতে করতে আজকে প্রাণ গোবিন্দের কাছে। মায়েরা আপনারাও একটু কৃষ্ণ নাম গাইবেন তো? সবাই গাইবেন তো? হ্যাঁ, দুটি বাহু তুলে আমরা সবাই মিলে গাইব। নটবর নাগর নন্দা भजरे मन गोविंदा, नटवर नागर नंदा भजरे मन गोविंदा। श्याम सुंदर मुख चंदा भजरे मन गोविंदा। शब्द बन में कृष्ण बरे हैं, जैसे जैसे तरन बिछ चंदा भजरी मन गोविंदा। सब सखियन में राधा जी बरे है, सब सखियन में राधा जी बरी है। जैसे जैसे नदियन बिछ गंगा भजरी मन गोविंदा।
फड़ा निरत करंदा भजरी मन गोविंदा नटवर नटवर जन्म के फंदा भजरी मन गोविंदा नटवर नागर नटवर नागर नटवर नागर नंदा नटवर नागर नटवर नागर नटवर नागर नंदा नटवर नागर नंदा श्याम सुंदर की श्याम सुंदर की श्याम सुंदर की दूती যখন গিয়ে প্রাণ গোবিন্দকে নিয়ে এলেন প্রাণ গোবিন্দ বললেন রাধে তুমি তো আমাকে গত রজনীতে কুঞ্জে আসতে দিলে না কিন্তু যখন আমি আসছিলাম এক রমণী আমার হাতে ধরেছিল সে জলের মধ্যে থাকে উল্টো পায়ে হেঁটে যায় নাকে নাকে কথা বলে তোমাকে কোনো প্রেতনীতে ধরেছিল সখীরা বলছে শোন যে আমার বধূকে ধরেছিল সে হচ্ছে চন্দ্রাবলী সখী পদ্মা তাহলে বললো জলের মধ্যে থাকে কেন কারণ পদ্মার শব্দটা এসেছে পদ্ম থেকে আর সে উল্টো দিকে টেনে নিয়ে গেছিল আর খোনা গলা বলে বলছে নাকে নাকে কথা বলে ঠিক আছে আমার প্রাণবধূকে আমার কাছে তোরা থাকতে দে ওগো প্রাণবধূ তোমার উপর মান করে আমি বুঝতে পেরেছি তুমি শুধু আমার নয় বধূ তোমাকে যে ভজনা করে যেজন ডাকে তুমি যে তারই হও এসো বধূ আমার এই হৃদয় মন্দিরে তুমি এসো আর আমি তোমাকে কোথাও যেতে দেব না আর আমি তোমাকে হারাবো না দাদা অনুরোধ করেছে যে ইংরাজি ভজনটা একটু শোনাতে হবে তাই প্রাণবধূ তুমি আমার এই হৃদয়ে এসো টু দ্য টেম্পল অফ মাই বডি to the temple of my body come Ghanasham Hari please come Ghanasham please come Ghanasham please come please come please come Ghanasham to the temple of my body come Ghanasham to the temple of my body come Ghanasham হে প্রাণবধূ হে ঘনশ্যাম তুমি আমার এই হৃদয়ে এসো টু দ্য টেম্পল অফ মাই বডি আমার এই হৃদয়ের মন্দিরে তুমি এসো এই হৃদয় মন্দির ছেড়ে আমি তোমাকে কোথাও যেতে দেব না এই হৃদয়ে কি রেখেছি তুমি জানো বধূ Mind is my fragrant flower Mind is my fragrant flower Tear is my Ganga shower Mind is my fragrant flower Mind মানে মন fragrant মানে সুগন্ধ ফ্লাওয়ার মানে ফুল তাহলে আমার এই মন হচ্ছে সুগন্ধি ফুল আমি এই মন ফুল দিয়ে তোমায় পূজা করব বাইরের ফুল দিয়ে নয় মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার
tears my গঙ্গা shower আমার চোখের জল হলো গঙ্গার জল আমি নয়ন জল দিয়ে তোমায় সেবা করব আর তোমাকে কিছু দেব না বধূ প্লিজ কাম টু মাই হার্ট কৃপা করে তুমি আমার এই হৃদয়ের কক্ষে এসো প্লিজ কাম টু মাই হার্টস পাওয়ার কি করবে রেন হিয়ার রেন মানে কি রেন মানে বৃষ্টি কিন্তু আমি যে রেনটা বলছি তার বানান হচ্ছে REIGN এই রেন মানে হচ্ছে রাজত্ব করা তাহলে আমার হৃদয়ে এসে তুমি রাজত্ব করো বধূ আর আমি তোমাকে কোথাও যেতে দেব না প্লিজ কাম টু মাই হার্ট রেন হিয়ার rain here to the temple of my body 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 রাধা কৃষ্ণ দোহাকার হইল মিলন এবারে প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ এবারে বদনে হরি হরি বল রাধা শ্যামের মিলন হলো বদনে ভরে হরি বল হরি সবাই মিলে একটু হরি নাম গাই আমরা দুটি বাহু তুলে তাকতে সম্প্রদায় আপনাদের পরবর্তী আসছে আপনারা সবাই মিলে দুটি বাহু তুলে কি মাইরা গাইবে তো সবাই একটু নৃত্য করবে তো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে চিন্তা এ নামে নাই কোনো ভাবনা এই নামে নাই কোনো
চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে